আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল আমরা যে মামলাটা করছি সেই মামলার কোনো অ্যাকশন আপাতত নেওয়া হয় নাই। অপরদিকে আপনারা দেখতে পারবেন যখন আমরা আন্দোলন করছিলাম, আন্দোলনের সব ঘটনা সাংবাদিক ভাইয়ের আপনারা জানেন, আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের হেল্প আমরা যথাযথভাবে কামনা করছি এবং আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করছেন। আপনারা দেখছেন যে আমাদের উপর কীভাবে অ্যাটাক করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, ছোটো ভাই মেয়েরাব, আলতাফ, অভি, রাজীব সহ অনেকের নামে মামলা করা হয়েছে। যখন তাদের নামে মামলা করা হয়েছিল তাদের অজ্ঞাতনামা সহ আমাদের আমরা কেউ বাসায় রাখতে পারিনি। ডিরেক্ট ধরেন মামলাটা আমরা শুনতে পারলাম বিকালবেলা করা হয়েছে, সন্ধ্যার থেকে আমাদের খোঁজা হচ্ছে, আমাদের অজ্ঞাতনামা সহ অনেকে আমাদেরকে খোঁজা হচ্ছে, আমাদের বাড়ি বাড়ির তল্লাশি করা হচ্ছে। অবির বাসায় গিয়ে রাত বাজে, তখন রাত 10:30টার মতো বাজে, ওর বাসায় গিয়ে ওর বাসার তালা গেট হামার নিয়ে গেছে, পুলিশ ডিবিরা হামার নিয়ে যায়, ওইটা ভাঙে ওকে নিয়ে আসছে। তাইলে আমরা তো যেহেতু স্টুডেন্টরা মামলা করছি, আমাদের গুলি করা হয়েছে, স্টুডেন্টের অনেকে আহত। যখন আমরা মামলা করছি তখন এটার কোনো অ্যাকশন আমরা পাইনি। আপাতত আমাদের অনেক মামলার ডেট হয়ে গেছে 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত ডেট হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই মামলার কেন এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হলো না। সেই জন্য আজকে আপনারা দেখবেন, আজকে রাজবাড়ী শহরের যে কয়েকটা স্কুল ছিল, প্রত্যেকটা স্কুলের সাধারণ স্টুডেন্টরা এখানে উপস্থিত ছিল, তারা এই আন্দোলনে ছিল এবং তারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সকল সাধারণ স্টুডেন্টরা তারা এখন হুমকির মুখে। তো আমাদের দাবি, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এটার দ্রুত অ্যাকশন নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে নেওয়া হয়। ছাত্র আন্দোলনে যে 3 তারিখ এবং 4 তারিখে সম্মেলন ডাকছিল বরফলে, সেখানে কাজী কেয়ামত আলী এবং কাজী এয়াদত আলী এবং তার ছাত্রলীগ যুবলীগ বাহিনী, কাজী কেয়ামত আলী তাদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে এবং নির্যাতিতভাবে হামলা করে মারধর করে। সেই সূত্রে আমরা 5 তারিখে আবার গলন্দ মোড়ে একটা কর্মসূচি ঘোষণা করি। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করার পরেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক হাইকোর্টের জজ শামসুল জজ, যে তার নেতৃত্বে পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ বাহিনী সাধারণ শিক্ষার্থীদের গুলি করে এবং আলাদাভাবে হামলা করে। এবং আমাদের একটা মেয়ে শিক্ষার্থী আছে, তার চোখে গুলি লাগছে এবং সে গুরুতরভাবে আহত এবং অনেক ধরনের জুবাইদা ইসলাম সোনা নামে একটা মেয়ে আহত হয়েছে, তার চোখে গুলি লাগছে এবং আরও অনেক শিক্ষার্থী আছে, তারা এখনও গুরুতরভাবে অনেক আহত। এবং আমরা যারা নির্মমভাবে যারা শিক্ষার্থীদের উপর হামলা করছে, আমরা তাদের অবিলম্বভাবে গ্রেপ্তারের দাবি করতেছি এবং বিচারের আওতায় আনতে চাচ্ছি এবং যারা এই নির্মমভাবে হামলার সাথে জড়িত তাদের আমরা ফাঁসি চাচ্ছি। মূল দাবি হচ্ছে যারা অত্যাচার করছে, যারা ছাত্রদের উপর জুলুম করছে, ছাত্রদেরকে মারছে, যাদের নেতৃত্বে কাজগুলো হয়েছে, তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই, যথাযথ শাস্তি চাই। বিশেষভাবে শামসুল আলম জজ, বিশেষভাবে তার নেতৃত্বে প্রশাসন এবং ছাত্রলীগ যুবলীগ একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা শামসুল জজ, কাজী কেরামত আলী, ইরাদত আলী, জিল্লুল হাকিম, তাদের ফাঁসি চাই।